নমস্কার বন্ধুরা, পিঙ্কি কিচেনের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে শেয়ার করব ছাতুর পুরভরা পরোটা। এটা আমি একটা বিহারিদের কাছে শিখেছি পরোটা করাটা। তা আজকে তোমাদের সাথে ভাবলাম একটু শেয়ার করি। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল বন্ধুরা। আমি এখানে 2 বাটি মতো আটা নিয়ে নিয়েছি, আর তার সাথে নিয়ে নিলাম স্বাদ মতো নুন, আর সামান্য পরিমাণে একটু জোয়ানকে হাতে করে দলে নিয়ে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 4 থেকে 5 চামচ মতো সাদা তেল। এটা সম্পূর্ণ ময়নের জন্য। তোমরা চাইলে ময়দা দিয়েও এখানে করতে পারো, আমি এখানে আটা দিয়েই করছি। ওরা যেভাবে করতো আমি সেইভাবেই করে তোমাদের সাথে শেয়ার করছি। আর এই ছাতুর পরোটাটা বিহারিরা কিন্তু আমাদের থেকে ওরা সব থেকে বেশি ভালো বানায়, তাই ওদের থেকে শিখে নিলাম। দেখো খুব ভালো করে ময়নটা তো আমার মাখানো হয়ে গেছে। এবারে অল্প অল্প জল দিয়ে আমি একটা ডো বানিয়ে নেব। শীতকাল মানেই রুটি পরোটা তো চলতেই থাকবে, আর পরোটা হলে তো মন্দ হয় না, তাও আবার যদি পুর ভরা হয়। দেখো অল্প অল্প জল দিয়ে আমি এখানে ডোটাকে বানিয়ে নিলাম। আমার ডোটা সম্পূর্ণ বানানো হয়ে গেছে। এবার এটাকে কিছুক্ষণ আমি রেস্টে রেখে দিচ্ছি, ততক্ষণ আমি ছাতুর পুরটা বানিয়ে নেব। এখানে দেখো 4 চামচ মতো আমি ছাতু নিয়েছি, এটা ছোলার ছাতু। আর নিয়ে নিয়েছি আদা, রসুন, ধনেপাতা আর কাঁচা লঙ্কা, একদম ঝিরিঝিরি করে চপ করে নিয়েছি। নিয়ে ছাতুর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর সামান্য একটু তেলের আমটা। তোমাদের কাছে যদি আমের আচার থাকে সেই আচারের আমও দিতে পারো। আমার বাড়িতে তেল করা ছিল, সেই তেলের আমটা দিলাম, আর তার সাথে 2 চামচ মতো তেল দিয়ে দিলাম। আর দিলাম পাতিলেবুর রস। এখানে 1 চামচ মতো পাতিলেবুর রস দিয়ে দিলাম। এবারে খুব ভালো করে হাত দিয়ে এটাকে আমি মাখিয়ে নেব। বন্ধুরা, আমার এই ছোটো ছোটো ভিডিও রেসিপি যদি ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক করো, কমেন্ট করে বলো রেসিপিটা তোমাদের কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটি ফলো করে নিও। তো খুব ভালো করে আমার এখানে মাখানো হয়ে গেছে। এবারে প্লেটটা সাইড করে দিয়ে আমি যে আটাটা মেখে রেখেছিলাম, মেখে রেস্টে রেখে দিয়েছিলাম, সেই আটাটাকে আর একবার হাত দিয়ে আমি থেসে নিচ্ছি রেস্টে রাখার পরে। খুব ভালো করে হাত দিয়ে থেসে নেওয়ার পর আমি আটাটাকে লই করে নেব। বন্ধুরা, এই ছাতুর পরোটাটা বেগুন পোড়া কিংবা টমেটো পোড়ার সাথে অসাধারণ খেতে লাগে। তোমরা অবশ্যই একবার হলেও এইভাবে বাড়িতে ট্রাই করো। আশা করছি তোমাদের ভালোই লাগবে। আমরা যেভাবে রুটির লই করি তার থেকে একটু বড় সাইজ করছি পরোটার বেলায়। দেখো এইভাবে করে নিয়েছি। নিয়ে আগে চাকি বেলনাতে সামান্য পরিমাণে একটু তেল দিয়ে একটু বেলে নিচ্ছি। বেলে নিয়ে তারপরে ওইটার ভেতরে পুরটা দিচ্ছি। পুরটা দেওয়ার পর খুব ভালো করে এবার মুখটাকে বন্ধ করে দেব। ঠিক এইভাবে যেভাবে আমি বানাচ্ছি সেইভাবে তোমরা বানিয়ে দেখো। মুখটা টিপে বন্ধ করে দেওয়ার পর এবারে অল্প অল্প তেল দিয়ে আমি এটাকে বেলে নেব। তোমরা চাইলে আটা বা ময়দা দিয়েও এটা বেলে নিতে পারো। আমি এখানে তেল দিয়েই এগুলোকে বেলে নিচ্ছি। বাকি যেগুলো আছে সেগুলোও কিন্তু আমি একইভাবে পুর ভরে ভরে বেলে নেব। এইভাবে কিন্তু পুর ভরলে একটা পুরো বাইরে বেরোবে না। আর কত সুন্দর বেলা হয়েছে দেখো। আর একটা তোমাদের আমি বানিয়ে দেখিয়ে দিচ্ছি। আমি যেভাবে বানাচ্ছি এইভাবে করো, পুর কিন্তু একটুও বাইরে বেরোবে না। দেখো একটুখানি তেল দিয়ে আবারও একটু সামান্য পরিমাণে বেলে নিয়ে তারপরে ছাতুটা দিচ্ছি। দিয়ে খুব ভালো করে মুখটাকে কিন্তু এইভাবে বন্ধ করে দিতে হবে, নাহলে কিন্তু পুরটা বাইরে বেরিয়ে যাবে। এবারে তেল দিয়ে বেলে নেব। বন্ধুরা, তোমরা কিন্তু ভিডিওটা সম্পূর্ণ কেউ দেখো না, আর ভিডিওটা দেখার আগে কেউ কিন্তু লাইকও করো না। সামান্য ছোট ছোট ভিডিও তোমরা যদি ফুল ওয়াচ না করো, একটুখানি করে দেখে স্কিপ করে যদি চলে যাও, তাহলে তো আমার চ্যানেলটার ক্ষতি হয়ে যাবে, তাই না? তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, ভিডিওটা সম্পূর্ণ কিন্তু দেখো তোমরা। ছোট ছোট ভিডিও তোমরা যদি না দেখো তাহলে কি আর বলবো বলো। আমি তো সবার ভিডিও সম্পূর্ণ দেখি। দেখো বেলা হয়ে গেছে। এবারে আমি গ্যাসের মধ্যে তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াটা গরম করতে দিয়েছি। আর যেগুলো আছে সেগুলো আমি পরে এগুলোকে বেলে নেব।
প্রথমে আগে একটা দিলাম তাওয়ার মধ্যে। প্রথমেই কিন্তু তেল দিয়ে দেবে না, প্রথমে আগে হালকা করে এপিট ওপিট ভালো করে সেঁকে নিতে হবে। দেখো কত সুন্দর ফুলে উঠছে আস্তে আস্তে। এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ আমি এখানে উল্টে দিচ্ছি। হালকা হাতে একটু সাইডে সাইডে চাপ দিয়ে দিয়ে এটাকে সেঁকতে হবে। আর গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম টু লোতে রেখে এটাকে করতে হবে। দু পিঠ সেঁকা হয়ে যাওয়ার পর সামান্য পরিমাণে দেখো একটু তেল দিয়েছি, আর কত সুন্দর ফুলে উঠেছে। আর খেতে তো অসাধারণ হয়, আর খুবই নরম হয় এটা। দেখো দু পিঠ আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। আর ধারগুলো যেগুলো একটু কাঁচা কাঁচা থাকবে সেগুলো কিন্তু খুন্তিতে করে এইভাবে চেপে চেপে ভেজে নেবে। এটা আমার ভাজা হয়ে গেছে, এটাকে আমি তুলে নিচ্ছি। এবারে বাকি যে সমস্তগুলো আছে সেগুলোকে আমি একইভাবে ভেজে তুলে নেব, তারপরে তোমাদের সবার শেষে দেখিয়ে দেব। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই কিন্তু এগুলোকে ভাজবে। দেখো সমস্তগুলো আমার এখানে ভাজা হয়ে গেছে, তোমাদেরকে একটা ছিঁড়ে আমি দেখিয়ে দিয়েছি কত সুন্দর দেখতে হয়েছে, আর খেতে তো অসাধারণ হয়েছিল। দেখেছো ছাতুর পুরটা কত সুন্দর লাগছে, খুব গরম, ছিঁড়তে পারছি না। তাহলে কেমন লাগলো অবশ্যই জানিও, আর একবার হলেও বাড়িতে ট্রাই করো। আজকের মতো তাহলে এইখানেই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে।